نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما وعملا صالحا متقبلا. আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে সুপ্রিয় মা ও বোনেরা, আমি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে যাকাতের বিধান, যাকাতের বিধান এবং উশর বের করার পদ্ধতি, এই সম্পর্কে। তার পূর্বে আমি আপনাদেরকে একটা ওসিয়ত করে নিই, যে ওসিয়তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মজলিসে করতেন, প্রত্যেকটা খুতবায় করতেন। সেটা হচ্ছে আল্লাহর ভয় আপনারা নিজের ভিতরে সৃষ্টি করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে বর্জন করুন, তাকওয়া অবলম্বন করুন এবং নিজেকে আল্লাহমুখী করুন, আখিরাতমুখী করুন, হারাম থেকে বাঁচুন। সম্মানীয় উপস্থিতি, আমরা আজকে যাকাত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যাকাত শব্দের অর্থ কি, এর গুরুত্ব কি এবং যাকাত কার উপরে ফরজ, যাকাত কাকে প্রদান করতে হবে, যাকাত কখন দিতে হবে, যাকাত কোন কোন জিনিসের বের করতে হবে, এই সম্পর্কে আমরা আজকে এক এক করে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানীয় সুধী, যাকাতটা হচ্ছে আরবি শব্দ। যাকাত এটা হচ্ছে আরবি শব্দ, যার অভিধানিক অর্থ হচ্ছে আত-তাজকিয়া, মিন আত-তাজকিয়া, মানে হচ্ছে পবিত্রতা অর্জন করা, পবিত্র করা, এটা একটা মানে। দ্বিতীয় এর মিনিং হচ্ছে আন-নুমু, মানে বৃদ্ধি পাওয়া, কোন জিনিসের বাড়া। তো যাকাত মানে পবিত্রতা অর্জন করা, মালকে পবিত্র করা, এটা একটা মানে হলো। আর দ্বিতীয় হচ্ছে যে কোন জিনিসকে বাড়া, এক কথা মালকে বাড়ালো, ধন সম্পদকে
বাড়ানো। তাহলে এর অভিধানিক অর্থের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে যাকাত মানে আমাদের মালকে পবিত্র করতে হবে যাকাত প্রদান করে। যাকাত প্রদান করে, যাকাত দিয়ে মালের ভিতর থেকে যাকাত বের করে বাকি মালটাকে, বাকি সম্পদটাকে আপনাকে পবিত্র করতে হবে। এবং দ্বিতীয় কথা এটাও বুঝতে পারলাম যে যাকাত প্রদান করলে আপনার মাল কমে না, আপনার টাকা পয়সা কমে যাবে না। যাকাত প্রদান করলে আপনার টাকা পয়সা বাড়বে, আপনার মাল বাড়বে। এটাই হচ্ছে যাকাতের অভিধানিক অর্থ। এবার যদি ইসতিলাহি অথবা শরঈ অর্থ যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে একটা নির্দিষ্ট টাকা বা নির্দিষ্ট মাল, যেটাকে নির্দিষ্ট মাল থেকে বের করে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ব্যক্তিদেরকে, নির্দিষ্ট শ্রেণীর লোকদেরকে পৌঁছে দেওয়া, নির্দিষ্ট খাতে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাতা বলেছেন সেখানে খরচ করা, এটাকে শরীয়তের বিধানে যাকাত বলা হয়। সবার উপস্থিতি আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে যাকাতের গুরুত্ব এবং ফজিলত কি কোরআন হাদিস থেকে আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমাদেরকে জেনে রাখা দরকার। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঈমান এবং আমালে সালেহকে একত্রিত করে একসঙ্গে বর্ণনা করেছেন। ঈমান এবং আমালে সালেহ, ঈমান নেক আমল, নেক কাজ, এই দুটোকে যেভাবে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন, তেমনই ভাবে নামাজ এবং যাকাত এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে একই সঙ্গে বর্ণনা করেছেন। এ থেকে যাকাতের গুরুত্ব আমরা বুঝতে পারব। তেমনি ভাবে আমরা জানি ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যাকাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। যাকাত প্রদান করা, নামাজের পরে পরে, সালাতের পরে পরে যাকাতের কথা বলা হয়েছে। এর মানে যে যাকাতের গুরুত্ব অত্যন্ত বেশি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 70 জায়গা থেকে বেশি নামাজকে প্রতিষ্ঠা করার কথা আমরের সঙ্গে বলেছেন, আদেশ করেছেন। এবং যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি 82 জায়গাতে বলেছেন। যাকাত যেখানে আমরা, যে বিষয়ে আমরা অত্যন্ত অবহেলা করে থাকি, এর এত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে 82টা থেকেও বেশি জায়গাতে কোরআন কারীমের মধ্যে আমরে সিগা বা দেওয়া যাকাত প্রদান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন ভাবে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত, যারা ঈমান এনেছে এবং আমালে সালেহ করেছে। যেমন আমি প্রথমে বললাম, ঈমানের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমালে সালেহকে একত্রিত করে বর্ণনা করেন, তেমনি ভাবে ইকামাতুস সালাহ, নামাজকে এবং যাকাতকে কোরআন কারীমের মধ্যে একাধিক জায়গাতে একই সঙ্গে বর্ণনা করেছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যেমন ভাবে নামাজের গুরুত্বের কথা ব্যক্ত করেছেন, তেমনি ভাবে যাকাতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্ব কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তেমনি ভাবে আমরা যদি দেখি কোরআনের মধ্যে প্রথমে যে সমস্ত, প্রথম সারিতে যে সমস্ত আয়াত আছে সূরাতুল বাকারা, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون,
সূরাতুল বাকারার মধ্যে প্রথম সারিতে যে সমস্ত আয়াত আছে তার মধ্যে ৪র্থ নম্বর আয়াত হচ্ছে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনিন হচ্ছে তারা যারা গায়বের উপরে ঈমান রাখে। জান্নাত জাহান্নামকে আমরা দেখেছি, আল্লাহকে দেখেছি, ইয়াউমে আখিরাতকে আমরা দেখেছি, কিছুই দেখিনি, কিন্তু গায়বের উপরে যারা ঈমান আনবে তারা হচ্ছে মুত্তাকি। যেমনই ভাবে মুত্তাকি হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে রুজি প্রদান করেছেন, যে ধন সম্পদ আপনাকে প্রদান করেছেন, তা থেকে আপনি খরচ করবেন, যাকাত প্রদান করবেন, তারা হচ্ছে প্রকৃতভাবে মুত্তাকি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। এখানে অনেক লম্বা আয়াত আছে, শেষখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হচ্ছে ইহকাল এবং পরকালে সফল। যার ভিতরে ঈমান আছে তারাই হচ্ছে এই পৃথিবীতে এবং আখিরাতে সফল। আপনি যদি সফল হতে চান তবে আপনাকে মুমিন হতে হবে। এবং মুমিনের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা আয়াতের ভিতরে বর্ণনা করলেন। তার মধ্যে ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা খুশু খুদুর সহিত, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর জান্নাত নেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা হচ্ছে মুমিনের ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা হচ্ছে মুমিন। এবং তার সাথে সাথেই ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, নামাজের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা যাকাত প্রদান করবে, মুমিন হচ্ছে তারা যারা যাকাত প্রদান করবে, এরা হচ্ছে মুমিন। এবং এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা পাবে। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কে হবে? এরাই যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে ইনশাআল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। মুমিনিন যারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে আমি যে রিজিক প্রদান করেছি তা থেকে যে খরচ করবে, যাকাত প্রদান করবে, এরাই প্রকৃতভাবে মুমিন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতভাবে মুমিন।